এখন বর্তমানে নতুন আপডেট অনুযায়ী কোর্টের তরফ থেকে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো পূর্ববর্তী সরকারের নতুন নিয়ম অনুযায়ী 2025 সালে ইস্যু করা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো কাদের সার্টিফিকেট বৈধতা নেই, কাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এবং যাদের সার্টিফিকেট 2011 সালের পর এবং যাদের সার্টিফিকেট 2010-এর আগে তাদের কি করতে হবে, এবং নতুন যে 66টা ক্লাস তার মধ্যে তোমার সার্টিফিকেটের এখানে যে সাবকাস্ট ওইটা মিলছে কিনা কীভাবে চেক করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বর্তমানে কি করতে হবে A to Z বুঝিয়ে বলবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য তোমাদের যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ শুরু থেকে একদম শেষ পর্যন্ত বুঝিয়ে বলছি। তো সবার প্রথমেই এখানে এই ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল সম্বন্ধে আনন্দবাজার পত্রিকায় যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে ওইটা তোমাদের বলছি, এবং তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলবো তোমাদের কাদের সার্টিফিকেট বাতিল হয়েছে এবং তাদের কি করতে হবে এবং কাদের বাতিল হবে না A to Z বুঝিয়ে বলবো। ওকে, তো প্রথমেই এখানে আর্টিকেলে কি বলা হচ্ছে এখানে তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্রই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার দিন মানে গত পরশু দিন বিচারপতি রাজশঙ্কর মান্তা এবং বিচারপতি অনুজ সিংয়ের ডিভিশন বেঞ্চ জানায় ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। মানে 2010-এর পর 11 থেকে যে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো ছিল তাদের মধ্যে 90 থেকে 95% ওবিসি কাস্ট সার্টিফিকেট এমন রয়েছে যেখানটায় লেখা রয়েছে ওবিসি এ অথবা ওবিসি বি, খুব কম সংখ্যক সার্টিফিকেট লেখা রয়েছে ওবিসি। ওকে, আর 2010-এর আগে দেখবে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে ওই সার্টিফিকেটে লেখা ছিল শুধুমাত্র ওবিসি, এবং এখন যে এই 2011 সালের পর এই নতুন নিয়ম চালু করা হয়েছিল পূর্ববর্তী সরকারের তরফ থেকে ওইটা তুলে দেওয়া হয়েছে, ওই বিভাজনটা আর এখনো বর্তমানে নেই। তাই এই ধরনের শংসাপত্রগুলির আর বৈধতা নেই, মানে এখন বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বি বলে আর কিচ্ছু নেই, সমস্ত সার্টিফিকেটও কিন্তু এবার ওবিসি বলে কিন্তু গণ্য করা হবে। যাদের এই শংসাপত্র রয়েছে তারা এখন থেকে সাধারণ শ্রেণী জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবেন। এবার জেনারেল মানেটা হচ্ছে তাদের কিন্তু শুধুমাত্র এখানে ওবিসি বলে গণ্য করা হবে, ওবিসি এ নয় আবার ওবিসি বিও নয়, তাদের শুধুমাত্র ওবিসি বলে গণ্য করা হবে। এবার নিচে এখানে বিস্তারিত আরও বলা হচ্ছে 2010 সালের পর রাজ্যের ওবিসি সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করা হয়েছিল, যেমনটা একটু আগে বললাম যে ওবিসি এ এবং ওবিসি বি। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি শংসাপত্র নিয়ে বিতর্ক তৈরি হয় এবং ওই সমস্ত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে, এবং তার জন্য 2024 সালে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে ওই 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেয় এবং তাদের ওবিসি শংসাপত্র বাতিল করে দেওয়া হয়। এবার নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল আদালত, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। তবে শীর্ষ আদালতও হাইকোর্টের নির্দেশেই কিন্তু বহাল রাখে, এবং তার জন্য কিন্তু অবশ্যই আদালতের নির্দেশ অনুযায়ী এরপরে নতুন করে সমীক্ষা করে ওবিসি শ্রেণীবিন্যাসে এ এবং বি তালিকা কিছু বদল করে তৃণমূল সরকার, তা নিয়ে কলকাতা হাইকোর্ট আপত্তি তুলেছিল। অভিযোগ মাত্র 2500 নমুনা সংগ্রহ করে সমীক্ষা হয়েছে এবং তার ভিত্তিতে নতুন তালিকা তৈরি করা হয়েছে, এবং এর মাধ্যমে 142টা জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, যেমনটা এর আগেও কিন্তু আপডেট দিয়েছিলাম তোমাদের। এবার হাইকোর্ট আপত্তি করলে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু এইবারও শীর্ষ আদালত এই মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি, ফলে নতুন নিয়ম অনুযায়ী ওবিসি শংসাপত্র দেওয়ার কাজ চলছিল। এবার সেই নতুন শংসাপত্রগুলি পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল করে দিল হাইকোর্ট। মানে তারপর থেকে 2025 সালে যতগুলো এই নিয়ম মেনে মানে নতুন নিয়ম মেনে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। এবং নিচে আরও এই সম্বন্ধে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার গঠনের পর বিজেপি ওবিসি এ এবং ওবিসি বি তুলে দেয়। বলা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটাই সংরক্ষণ হবে, যেটা কিন্তু বর্তমানে চালু রয়েছে। ওবিসিদের ক্ষেত্রে শুধুমাত্র 7% রিজার্ভেশন দেওয়া হবে। আগে কিন্তু ওবিসি এর ক্ষেত্রে
এখানে আলাদা ছিল, ওবিসি বির ক্ষেত্রে আলাদা ছিল। এখন বর্তমানে শুধুমাত্র ওবিসি বলে গণ্য করে ওবিসিদের জন্য শুধুমাত্র 7% রিজার্ভেশন রয়েছে বর্তমানে। এবং হাইকোর্টের এই সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল তাও কিন্তু তুলে নেয় শুভেন্দু অধিকারী সরকার, মানে বর্তমান কিন্তু রাজ্য সরকার। এবার এর ফলে তৃণমূলের আমলে নতুন নিয়ম মেনে যে ওবিসি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল ওইগুলো কিন্তু বৈধতা হারিয়েছে কিংবা ওইগুলো বাতিল হয়ে গেছে। ওকে, এবার তোমাদের যাদের এই নিয়ে কনফিউশন রয়েছে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝে বলছি, কাদের বাতিল হবে, কাদের কি করতে হবে এবং কাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এখানে 18ই মে 2026 তারিখে একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে জাজমেন্ট অনুযায়ী কিন্তু এখানে সমস্ত কিছু রিজার্ভেশন আগে ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু যে আলাদা আলাদা ছিল ওইটা কিন্তু এক হয়ে বর্তমানে এখানে কিন্তু নতুন আপডেট অনুযায়ী যে 66টা ক্লাস কিংবা এখানে কাস্ট উল্লেখ করা রয়েছে সেখানে কিন্তু 7% রিজার্ভেশন দেওয়া হবে। এবং তার জন্য এখানে 66টা যে এখানে সাবকাস্ট উল্লেখ করা রয়েছে, কাস্টের নাম উল্লেখ করা রয়েছে, যদি তোমার কাস্ট সার্টিফিকেটে ওই সাবকাস্টটা উল্লেখ থাকে তবেই তোমাদের সার্টিফিকেটটা বর্তমানে বৈধ। আশা করি বোঝাতে পারলাম। এই যে লিস্টটা দেখাচ্ছি এই লিস্টে কিন্তু মোট 66টি কিন্তু এখানে ক্লাস রয়েছে। এর মধ্যে যে কোনো একটি তোমার যদি সার্টিফিকেটে উল্লেখ থাকে, যেমন উদাহরণস্বরূপ বলছি, তোমার হয়তো কাস্ট সার্টিফিকেটে ওবিসি কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু কাস্টটা ওবিসি এবং সাবকাস্ট রয়েছে যোগীনাথ, এবং এখানে তুমি দেখছো যে এই 66টা এর মধ্যে যোগীনাথ রয়েছে, তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটা বৈধ। এবার শুধুমাত্র বৈধ হলে হবে না, তোমাদের কিন্তু বর্তমানে রিভেরিফিকেশান করতে হবে, কারণ 2011 সালের পর যে সমস্ত কাস্ট সার্টিফিকেট এখানে ইস্যু করা হয়েছিল ওইগুলো কিন্তু বর্তমানে রিভেরিফিকেশান করতে হচ্ছে। তো প্রথম এখানে কিন্তু অবশ্যই তোমার সার্টিফিকেটটা বৈধ কিনা আগে যাচাই করবে এবং তারপরে তুমি রিভেরিফিকেশানটা করবে। তো এখানে লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে কাপালি, তারপর রয়েছে বৈশ্য কাপালি, তারপরে কুর্মী, সূত্রধর, কর্মকার এবং কুম্ভকার, স্বর্ণকার, তেলিগলু, নাপিত, যোগীনাথ, এভাবে কিন্তু প্রত্যেকটা এখানে সাবকাস্ট উল্লেখ রয়েছে। এবং এইভাবে এখানে কিন্তু লিস্টের একদম নিচের দিকে এলে এখানে কিন্তু মোট 66টা এখানে সাবকাস্ট উল্লেখ রয়েছে, ক্লাস উল্লেখ রয়েছে। এইগুলোর মধ্যে তোমার যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা বৈধ। তবে বর্তমানে নিয়ম অনুযায়ী 2011 সালের পর তোমার যদি সার্টিফিকেটটা ইস্যু করা হয় অবশ্যই তোমাদের বর্তমানে রিভেরিফিকেশান করতে হবে। এবার রিভেরিফিকেশান করার জন্য যে সমস্ত যাবতীয় ডকুমেন্টস লাগছে, কোথায় যেতে হবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে তোমরা নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারো। ওকে, এবার এই ছিল আপডেট। এবার যাদের হয়তো 2011 সালের আগে 2010-এর আগে তৈরি করা হয়েছিল হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, তাদের কিন্তু বর্তমানে ওই ম্যানুয়াল সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করে ডিজিটাইজেশন করতে হবে। এবং যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম ফর্ম ফিল আপ করার পর ফর্ম বের করার পর অবশ্যই বিডিও অফিসে যে লিস্ট দেওয়া রয়েছে সমস্ত লিস্ট সমেত কিন্তু এসডিও অথবা বিডিও অফিসে জমা করতে হবে, তবে কিন্তু তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেটটা ওটা কিন্তু দেওয়া হবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, তোমাদের এ টু জেড বললাম কাদের কি করতে হবে, কাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফিকেশান ও রিভ্যালিডেশন কাদের করতে হবে এবং 66টা যে ক্লাস ওইগুলো তোমরা কীভাবে চেক করবে বলে দিলাম। এবার এই যে 66টা ক্লাসের লিস্ট, এই লিস্টটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে লিস্টটা চেক করতে পারো। ওকে, যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।